আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই। বান্দা তুমি বান্দা তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি। তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক, কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 জাহান্নাম, এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে অ্যালার্ম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি, তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে
ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 24 ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি। কখনোই আমি কিছু বুঝি না, আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হায় আমার বান্দারা, প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ, অথচ সেই তোমরাই আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। তুমি বুঝো না কি? তুমি তো দুনিয়া সবই বুঝতেছ, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সবই তো বুঝো, অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। অথচ তোমার তো এটা ভাবা উচিত, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে, দুনিয়া করো, তুমি মানাতো নাই, দুনিয়া তো আমিই দিছি। আয় উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, চাকরি, ইনকাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, আসমান জমিন তো আমারই দেওয়া, এই তো আমারই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি। কাড়াকাড়ি করো কেন? নিবা না, এটা আমি তো এটা তোমার লাগিয়ে রাখছি, আমি আল্লাহ তো এটা নিচ্ছি না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এ জাতীয় বাহন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এবং আরও দেব। ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরও উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব, যা তোমরা এখন জানো না। মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া, গাধা, খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে, আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, না তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারতাম। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়াযাল্লালনাহা লাহুম। তাফসীরের মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম। এজন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু, গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাচ্ছায়, মানে দুধ বলে না মানুষ, যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের, গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান্দা, তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ,
মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা। আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়া শোনে, একবার অনুরোধ, ছেলেরা ভাই তোমরা কথা বলো না, আব্বা আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই। আমি এগুলা বুঝি টুঝি না, আমি সমর্থন দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না, আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সংগঠন নাই, পার্টি নাই, তো আমি কিতা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে? বুঝেন নাই কথাটা? এই জন্য আমি কোনো মার্কার পক্ষে বলিও না, মার্কাইডি বুঝিও না। আমার দরকার হলো আখিরাত, সওয়াব দরকার, সওয়াব নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললে নেকি হয়, তো আমার নেকি দরকার। এই জন্য দোস্ত একদম কথা বলো, কেউ কথা বলো, বরকত হবে। আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে, জীবন বদলায়, একটা পরিবর্তন দরকার। এমনি তো শুনে কতজনে কত কথাই, কিন্তু জিন্দিগি বদলানো। এই ছেলে, এই বাবা, এই ছেলে মোবাইল এটা নামাও, এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা? আবার পিছে চায়, হে মানুষ যে বুঝছি না, আমরা বোকা মানুষ। চাইলে আমরা এটাই বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছেন, বান্দা বিষয়টা কি? তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তোমার। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি। আমি তোমাকে এটা শিখাইছি। আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি। এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় নাই, তখন সে নাভির সাথে নল দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে, তাতেই আমি রিজিক পৌঁছাইছি। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে হয়, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় নাই। আল্লাহ বলেন আমি শিখাইছি। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি, আল্লাহ শিখাইছি। তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম, দিমাগ দিলাম, আমি আকল দিলাম, ধীরে ধীরে তুমি সব বুঝলা। আখিরাত কেন বুঝছো না? ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাইবে, বাকি মানুষরা দুনিয়া বুক করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে
এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী, গোলাম, আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ। আর থাইকে তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার, কিতাবে আছে, ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করাই দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমার নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। ওনার চাকরি ছিল এটা, যে আখিরাতের কথা মনে করাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, 1000 বার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে, না ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না, তো তুমি থাকবা কেমন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে নাই, ওর সব মনে আছে দুনিয়া, ও দুনিয়া সবই বোঝে। একেবারে বুড়া 90 বছরের অসল মানুষ এখনো আপনার চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, উনি বুঝে এটার মধ্যে মজা আছে। হ্যাঁ, ওনার জীবন অসল, শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই, কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না, নাফরমানি আর ছুটল না। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, যার গুনাহ চলমান তার বয়স যেমন বাড়ে, গুনাহ তত মজবুত হয়, গুনাহ তত মজবুত হয়। বুঝেন নাই কথাটা? গুনাহও তত ভারী হয়, পোক্ত হয়। এই জন্য ভাই আমার প্রথম কথা এটা, আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত, আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয়ই দান করছেন। আপনারা কেউ লাখ টাকা দেন নাই, আপনারা অল্প অল্প দিছেন, তো সেই অল্প অল্প জমানো টাকায়, ভালোবাসায় আপনাদের এই মাহফিল। অতএব এখানে যেন মূল ফিকির হয়, শুধু লোক জমানো এটা মাকসাদ না, বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখিরাতের ফিকির আসে। কিসের ফিকির বলেন? আখিরাতের ফিকির। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে, 4টি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে। এক, যার জীবন এভাবে চলছে, চলা ফেরা, উঠা বসা, খাদ্য খাবার, আয় রোজগার, তার 24 ঘন্টার চলাফেরা দেখা দিয়ে বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। জান্নাত চাইলে সে নামাজ পড়তো, জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করত, জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত, জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত, জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত। কিন্তু আল্লাহ বলেন, তার চলাফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, 24 ঘন্টা যে দুনিয়া পেয়ে, দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, খাইতেছে, ঘুমাইতেছে, হাসতেছে, এক হাতে বিড়ি খায়, আরেক হাতে অকথ্য মুখে গাইল লাইতে আছে, টেলিভিশনে নর্তকী চলতে আছে,
চা খাইতেছে, যারে মন চায় ঘুষি দিতে আছে, হুমকি দিতে আছে। বাহ, মানে দুনিয়া নিয়ে খুশি। কোনটা যে এখানে মিথ্যা, কোনটা কোনটা হারাম, এখানে গুনাহ হচ্ছে কিনা, আরে বেটা গুনাহ কিতা আবার সওয়াব নে কি আবার। এই আল্লাহ বলেন 2 নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। কোন জীবন? 3 ওয়াতমাআন্নু বিহা। 3 নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ দুনিয়া পাইছে। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে। আল্লাহর রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা কিনছি। হ্যাঁ, বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ, আর চাওয়ার কিছু নাই। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। আল্লাহর দোয়া, আপনাকে দোয়ায় 10 জনের দোয়া, আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত। এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি 4 নাম্বার আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হালাল হারামের হুকুম, আমার কোরআনের একটা বিধান, আমার রাসূলের একটা তরিকা, এর থেকে যে গাফেল। চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন। তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন, পারে না। আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়েন, পারে না। 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন, পারে না। 4টা সূরা শুদ্ধ করে বলেন, পারে না। আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করে বলেন, চাচা, পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কোন দেখি? না। বাইরে কি দোয়া পড়তেন? না, জানা নাই। ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন? না, জানা নাই। কোনটা হালাল কোনটা হারাম জানা নাই। আজকে যে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন, তার পরিমাণ বা অর্ধেক, তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন। মানে দোয়া নেওয়াটার যেমনে আছে, উনি যেমনে ব্যবসা করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর, এটা সুদ হোক, এটা কিস্তি হোক, এটা লোন হোক, এটা সিটারি হোক, এটা 2 নম্বরই হোক, এটা টেলিভিশন লগে চালাইয়া হোক, আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বরকত হয়। বুঝেন না কথাটা? মানে হুজুরে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, এমন দোয়া দিবেন, জাঁতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিড়ে লাগিয়ে যেতে, আর কপালে জাহাজ। হ্যাঁ, অন্য কিছুর দরকার নেই। কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাইয়ের না। টিয়া 200 নিছেন, দোয়া করে দেন, খালাস। বুঝছেন না? লাগলে টাকা আরো 100 বাড়াই দিলাম, ধরেন। অন্য দিকে যাইয়েন না, শুধু বরকত যাতে হয়। দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল হ্যাঁ তাবিজ, বিভিন্ন লেখালেখি, লাল কালি দিয়া লেখা, জাফরান কালি দিয়া লেখা, এগুলা 4-5টা টাঙ্গাই থইছে। এটি কিতা? বরকত। এটি বরকতের তাবিজ। এটির মাঝখানে বইয়া বিড়ি খায়, এগুলার মাঝখানে বইয়া এই ডাকাত যে গালি দেয়, গালির লগে মাটির তলে সাবুদ উঠে যাবে। বুঝেন না? এই হলো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, এই তাবিজ দিয়া তো বরকত মিলাই লইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে তো আমার বিধান কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায়? এগুলোর থেকে গাফিল। এই 4টা জিনিস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে জান্নাত চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট। 4, আমি আল্লাহর একটা বিধানের ব্যাপারে যে গাফেল, আখিরাতের ব্যাপারে যে গাফেল। খোদার কসম, সূরা ইউনূসের আয়াত, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সবকিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য শুধু দুনিয়া মিলাবেন না, আখিরাত শুধু কি মিলাইলে হবে না। সেদিন চট্টগ্রাম আমি এক মাহফিলে, আমার কাছে বয়ানের সময় একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি, এমপি প্রার্থী ছিলেন উনি এবারের, উনি আইসা বসছিলেন। উনি যখন বসছেন ঘটনাচক্রে আমি এই আয়াতের তাফসির বয়ান করতেছিলাম। আলহামদুলিল্লাহ উনি বয়ান শেষ পর্যন্ত শুই না
এবারে আমরাই বসছি, বলছি আপনি এবার একটু বক্তব্য দেন। তো উনি এই মাইকটা নিয়ে শুধু বলছে যে হুজুরে যে কথা বলছে এরপরে কোনো কথা নাই, আমার মাথাতে আখেরাতের টেনশন ঢুকছে, হুজুরের এই কথায় আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। খালা অন্য অন্য লোকরা বললো যে কয় হুজুর উনি আধা ঘন্টার কমে মাইক ছাড়ে না, কাজগা কি তাবিজ হইল ওনার। উনি আমারও ভাল লাগছে যে ওনার ভিতরে এই কথাটা ফিকির আসছে। শুধু রাজনীতিবিদ না, মানে ওই অঞ্চলের অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কিশোর ভাই, নওজোয়ান ভাই, ব্যবসায়ী ভাই, আমরা প্রত্যেকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে আখিরাতে ফিরতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব আজকের এই পুরা ওয়াজের মূল মাকসাদ যেন আমরা আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় আখিরাতের ফিকির দান করে। আখিরাতের ফিকির এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। যে কথা মনে আসছে, এ কথা মনে আসছে, আমরা কিতাবে পড়ছি 10 বছরের বাচ্চা একদিন কাঁদতেছিল বসে বসে একা। তো কোনো একজন মুরব্বী বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে জাহান্নামের ভয়ে কাঁদি। বলতেছে 10 বছরের বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদো, বিষয়টা কি? কয় বিষয়টা তো আমারও ছিল না, কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে। বলতেছে কি হইছে? কয় আমার মাকে দেখছি লাকড়ির চুলায়, মা যে রান্না করে, মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগুন ধরায়, এরপরে বড়গুলা দেয়। আমার এটা দেখে মনে হয়েছে হায়, আখিরাতে আমার আল্লাহ যদি জাহান্নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমারে যদি ফেলে। 10 বছরের বাচ্চা বলছে আমার আখিরাতের ফিকির হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। এটা বড় নিয়ামত আল্লাহ যার দিলের মধ্যে দান করছে। দুনিয়া ভোগ করা যায় রে আব্বা, দুনিয়া ভোগ। আমি প্রতিদিন বলি, আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি, আপনি তাকাইলে দেখবেন এই পাশে বসে আমরা যখন খানা খাই, ধরে নেন এদিক দিয়া বসে আমরা খাইতেছি, তো যেই কোনো মানুষ দেখেন আরেক দিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে। বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম ভাত খান, ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে। ওইটা কুত্তারই খাবার আর এটা আমার খাবার। তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি, দুনিয়া ওই কুকুরও ভোগ করছে, জানোয়ারও ভোগ করতেছে। অতএব দুনিয়া ভোগ করছি, দুনিয়া পাইলাম, আহামরি কিছু না। দুনিয়া যদি পেয়ে তৃপ্ত, তো জানোয়ারও তৃপ্ত। দুনিয়া পাওয়া যদি সফলতা, তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল। কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবার খায়, তাহলে সে তো বড় সফল না? কিসের সফল? হাতি সফল তো বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় শ্রমিক ভাই যারা আছেন, এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে অল্প একটু কথা। আপনাদের ব্যাপারে কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? 1, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না, তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো
ওই আখেরাতকে যে বলে না, যেই আখেরাত হাসরের মাঠ এতটাই